আইকিউ সিটি কাণ্ডে শুক্রবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। শেখ সফিক ও রিয়াজউদ্দিনের জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন। 6 জনেরই একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেগুলি সিসিটিভি ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে দেওয়া হয়েছে। চার্জশিটে সমস্ত তথ্য দেওয়া আছে। তারপরে লিগ্যাল এইড আইনজীবী বলেন, 3 জন প্রথমে ঘটনা ঘটিয়েছিল। নির্যাতন চালানোর পরে মোবাইল ছিনতাই করে পালা 200 টাকা ডাকাতি করেছিল এবং তাদের ফোন থেকে ছিনতাই যাওয়া ফোনে ফোন করেছিল। যেহেতু তারা ফোন করেছিল সেজন্য তাদের বিরুদ্ধে একাধিক ধারা হয়েছে। বিচারক বলেন, শনিবার সকাল 10:30টায় অতিরিক্ত দায়রা আদালতে পরবর্তী মামলা শুনানি হবে। আমরা যেটা বলেছিলাম গতকাল, আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব, কারণ আমাদের ম্যান্ডেট আছে আইনে 346 সাবসেকশন 1-এ এই ধরনের কেসগুলো 2 মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে আইনে। তো আমাদের নতুন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলার ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে, যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয়। বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো। তো আমরা খুব লাকি যে আজকে লার্নেড কোর্ট, মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি, অবলাইজ টু হিম, যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম, কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাকিউজ পার্সনদের, যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি। তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে, সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায়। তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে এবার আমরা ট্রায়ালে প্রসিড করব আগামীকাল অনওয়ার্ড। দুজনের জন্য বেল পিটিশন করেছিল, কিন্তু দুজনের বেল পিটিশনই রিজেক্ট হয়েছে। ওরা বলেছিলেন যে ওদের এগেনস্টে শুধু ডাকাতি সেকশন আছে, কিন্তু 200 টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা 3000 টাকার এক্সটর্শন হোক, যে পরিস্থিতির মধ্যে ভিকটিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে এই 5 জন মিলে ঘিরে, সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে। তো আমরা সেটা সাবমিশন করেছিলাম, লার্নেড কোর্ট আমাদের কথা শুনেছিলাম, বিলটা রিজেক্ট করেছে। আমাদের কাছে রিসিপ্ট আছে, যখন আমরা রিসিপ্টটা দেখালাম তখন তো তারা আর কিছু বললো না। আমরা সমস্ত যা ডকুমেন্ট দিয়েছি, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা আমাদের উপর আছে, আমরা সব কোর্টে রিসিপ্ট কপি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ডকুমেন্ট ওনাদেরকে দেওয়া হয়েছে। একটা কথা বলা হচ্ছিল যে বিফোর সাবমিশন অফ দি এন্টায়ার রিপোর্টস, ফরেনসিক রিপোর্টস অ্যাজ ওয়েল, চার্জশিট কীভাবে ফাইল হলো এই প্রশ্ন। দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস অ্যান্ড প্রেসিডেন্টস ইন ইন্ডিয়ান ল, যেখানে কিছু কিছু ইনভেস্টিগেশনের পার্ট বাকি থাকতেই পারে, তার জন্য কোর্ট কখনো বসে থাকবে না। আমরা আমাদের মতো ট্রায়ালে এগোবো, এবং যেহেতু ফরেনসিক একটাই সারা ওয়েস্ট বেঙ্গলে, তাদের থেকে রিপোর্ট আসতে আমাদের একটু দেরি হয়। তো যেটা যত তাড়াতাড়ি আসবে না তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট ইনভেস্টিগেটিং অফিসার ফাইল করবে এবং আমরা ট্রায়ালে Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।